দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ হাট এখন পরিচিত হয়ে উঠেছে সোনালী সুপারির হাট নামে। প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার বসে এই হাট, যেখানে প্রতিবার আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার সুপারি বেচাকিনা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে জমজমাট এই হাট। সাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও পিকআপে করে দূর দূরান্ত থেকে আসেন বিক্রেতা ও পাইকাররা। হাট জুড়ে থাকে মানুষের ভিড় আর দরদামের হাটটাকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রায় ১৮ বছর ধরে চলে আসা এই হাটে সুপারি বিক্রি হয় পণ হিসেবে। একটি পণে থাকে ৮০টি সুপারি। আকার ও মান ভেদে প্রতিটি পণের দাম বর্তমানে ২৫০ থেকে ৪০০ টাকার মধ্যে ওঠানামা করছে। বাজারে আসা কৃষকরা বলছেন এ হাট তাদের সুপারির ন্যায্য মূল্য পাওয়ার বড় মাধ্যম। সুপারি মাছ আর এটা বেচলাম আপনার ২৯০, আর চিকনটা বেচছি ১৮০, আর বাসাই ১.৫ পোনা ছিল ওইটা বেচছি আপনার ৩৮০। বাজারে ধরে যাচ্ছি সুপারি বাজার মোটামুটি ভালো। শুধু কৃষকই নন, পাইকাররাও এই হাটকে কেন্দ্র করে গড়ে তুলেছেন লাভজনক ব্যবসা। এই সুপারি হাটটি ২০২৫ সালে ইজাদারি নিয়েছি। এখানে সপ্তাহে ২ দিন সুপারি হাটটি হয়, বৃহস্পতিবার এবং সোমবার, এবং প্রতি বছরেই সুপারি হাটটি মার্চ মাস থেকে ৫ মাস পর্যন্ত সুপারি হাটটি বেচা বিক্রি বেশি হয়। এখানে সুপারি হাটটি প্রতি হাটে ৮ থেকে ১০ লক্ষ টাকা বেচা বিক্রি হয়। ২০২৪-২৫ অর্থ বছরে বীরগঞ্জ উপজেলায় ৩৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সুপারির আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এবং কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিতভাবে কৃষকদেরকে সুপারি উৎপাদন বিষয়ক কারিগরি পরামর্শ প্রদান করেছেন, যে কারণে এবারে দেখা যাচ্ছে যে সুপারির আবাদ এবং ফলন বেশ ভালো হচ্ছে। গোলাপগঞ্জ হাট কেবল একটি সুপারির হাট নয়, এটি এখন এই অঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। কৃষক ও ব্যবসায়ীদের মুখে হাসি ফোটানো এই হাট দিনাজপুরের গ্রামীণ অর্থনীতির সঙ্গে এক গভীর বন্ধন তৈরি করেছে। সোহেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।